সাবিরা লা ইউমিনু তোমরা ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতদিন না পর্যন্ত তোমরা ছেলে মেয়ে বিয়ে বাচ্চা তোমাদের বাপ মা তোমাদের ছেলে মেয়ের অপেক্ষায় আমওয়ালাহুম টাকা পয়সা সময় সম্পত্তির অপেক্ষায় আনফুসাহুম জীবন জৈবনের অপেক্ষায় যতদিন না আমাকে সব চাইতে বেশি না ভালোবাসতে পারবে লা ইউমিনু তোমরা অতদিন ঈমানদার হতে পারবে না নবী তো এখানে বলতে পারতেন তুমি এতটা কোরআন তেলাওয়াত না করলে প্রতিদিন 5 পারা কোরআন না পড়লে ঈমানদার হতে পারবে না এ কথা বললেন না নবী এটা বললেন না প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে ঈমানদার হতে পারবে না নবী বললেন তোমার ছেলে মেয়ে বিয়ে বাচ্চা জীবন জৈবন অর্থ সম্পদের অপেক্ষায় আমাকে সবচাইতে বেশি না ভালোবাসতে পারলে লা ইউমিনু তোমরা ঈমানদার হতে পারবে না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নবীকে না ভালোবাসলে ঈমানদার হওয়া যায় না আর নবীকে ভালোবাসলে নেকির প্রয়োজন হয় না নবীর ভালোবাসাটাই হলো ঈমান নবীর ভালোবাসাটাই হলো জান্নাত নবীর ভালোবাসাটাই হলো আল্লাহর নিয়ামতি নেকি আর সওয়াব যুবকেরা চলে না গিয়ে যাওয়া যায় ফের আমি আপনার কাছে বলছিলাম মোহাম্মতে জান্নাত পাওয়া যায় আর একটা বার আমি আপনার কাছে বলছি আমরা এখানে ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আবার আমরা কেউ এখানে থাকবো না আমরা বিদায় নিয়ে চলে যাব তবে আপনার কাছে একটাই কথা বারবার বলতে আছি বাবা আল্লাহকে আর নবীকে হাসিল করতে হবে আমি আপনাকে বারবার একটাই কথা বলছি আল্লাহকে আর নবীকে হাসিল করতে হবে আল্লাহকে আর নবীকে হাসিল যদি না করতে পারেন আপনার কিন্তু পরকালটা কঠিন হয়ে যাবে যেহেতু এই কথাটা আমি বলতাম না আমরা তো যারা এখানে বসে আছি আমরা হলাম আহলে সুন্নাতুল জামাতের মতদর্শের মানুষ আমরা হানাফি মাযহাব সুন্নি আকীদার মতদর্শের মানুষ ওই জন্য আমি আপনাকে বলছি আল্লাহকে আর নবীকে হাসিল আপনাকে করতে হবে আল্লাহ আর নবী যদি হাসিল না করতে পারেন নামাজ কালাম তাসবিহ তেলাওয়াত হাসিল করেছেন আল্লাহ আর নবী যদি হাসিল না করেন আপনার নামাজ কালাম ইবাদত আল্লাহর দরবারে কবুলিয়াত গ্রহণযোগ্য হবে না এবার আমি আপনাকে বলছি আমরা বারবার করে বলি নামাজ কায়েম করো এটা ভালো রোজা কায়েম করো এটা ভালো হজ প্রতিষ্ঠিত কায়েম করো এটা ভালো আপনি দেখা যায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত কায়েম করো এটা ভালো একটা বার ভেবে চিনতে বলবেন আমাদের পীর মাশায়েখ ওলি আউলিয়ারা আমাদের বাংলায় আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ায় ওনারা প্রথম যখন ধর্মের কথা বলেছিল আপনাদের এলাকায় জুম্মা মসজিদ আছে ওরা প্রথম যে এলাকায় এসেছিল আগে মসজিদ করেছিল না আগে খানকা করেছিল আগে খানকা করেছিল মসজিদ করেনি কেন মসজিদ করবে কখন মসজিদ করবে তো নামাজি নেই সব তো বেদিন আর কাফের ওরা খানকা করেছেন ওই খানকার যে জিকির আজকার মোরাকাবা মুশাহেদা তাসবিহ তেলাওয়াত ওখানে ধর্ম কবুল করা ওখানে পাকনা বা শিক্ষা সবকিছু হয় মানুষের সংখ্যা যখন বেড়ে গেছে তারপরে ওরা মসজিদ বানিয়েছে তাহলে পৃথিবীতে মসজিদের আগে খানকা তৈরি করা হয়েছে খানকার কারণে মসজিদ পেয়েছে খানকা হবার কারণে মাদ্রাসা পেয়েছে খানকা হবার কারণে আল্লাহ আর নবী পাওয়া সুযোগ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাই পৃথিবীতে যারা আলেম ওলামা বক্তব্য করে পীর ওলিরা খানকায় বসে বসে জিকির করে মসজিদে পাওয়া যায় না মাদ্রাসা পাওয়া যায় না আমি ফের একটু ঘুরিয়ে বলছি পৃথিবীতে খানকা ছিল বলে মসজিদ করার সুযোগ হয়েছে পৃথিবীতে খানকাওয়ালা ব্যক্তি ছিল বলে পৃথিবীতে আজই পর্যন্ত মাদ্রাসা হয়েছে এটাই হলো বাস্তবতা কেন ওলি আউলিয়ার কারণে মসজিদ আর মাদ্রাসা তৈরি হয়েছে না হয়নি হয়েছে ও আমার বাপজিরা চলে না গিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় ফের আমি আপনাকে বলছি আপনি আপনাকে জিজ্ঞাসা করি ভাই আল্লাহকে আর নবীকে আপনি হাসিল করবেন কোথায় গেলে আল্লাহ আর নবীকে আপনি পাবেন যদি বলেন হুজুর আমি মসজিদে নামাজ পড়ব মসজিদে আপনি নামাজ পড়বেন
কিছু জানি আল্লাহ চলেন আমি আপনার কাছে বলছি আগিয়ে চলে যাওয়া যাক। আপনি যদি বলেন মসজিদে আমি কি আল্লাহকে আর নবীকে পাবো, তবে সোনার মানিকেরা মসজিদে গিয়ে মসজিদে নামাজ পড়ে আল্লাহ পাওয়া কি সম্ভব? চলেন একটাবার লক্ষ্য করে দেখা যায়। আপনাদের মসজিদ আছে আমাদের এলাকায়, পৃথিবীর কোটি কোটি মসজিদ আছে। আপনি যদি এশার নামাজ পড়ে মসজিদে গিয়ে একটা পাখা চালিয়ে একটা বাল্ব জ্বালিয়ে আপনি যদি বসে বসে তাসবিহ তেলাওয়াত নফল ইবাদত তাহাজ্জুদের নামাজ আপনি যদি আদায় করেন, আপনি বলেন একদিন কিছু হলো না, দুদিন হলো না, 3 দিন হলো না, 4 দিন হলো না, 5 দিনের মাথায় মসজিদ কমিটি বলবে মুসল্লি ভাই মসজিদ তোমার বাপের সম্পত্তি নয়, তুমি সারা রাত লাইট আর পাখা জ্বালিয়ে জ্বালিয়ে নামাজ পড়বে। তাহলে যারা বলে মসজিদে আল্লাহ আর নবী পাওয়া সম্ভব, আপনি বলেন ওই মানুষটা কি তারপরে মসজিদে নামাজ পড়ার সুযোগ পাবে? পাবে? পাবে না। চলেন আপনার কাছে আর একটা বার বলি, আপনি যদি মসজিদে একটু দোয়া করেন, ইমাম সাহেব হুজুর দোয়া করছে, আপনি মসজিদে হাত তুলে দোয়া করলেন, ইমাম কাঁদছে আপনিও কাঁদলেন, আপনার চোখের পানি দেখে আর একটা মুসল্লি কানা কেনর গুতা দিয়ে বলছে দেখো চাচাজি কাঁদছে, ও চাচাজি আপনি শবে বরাতে রাত্রে লাইলাতুল কদরে রাত্রে আপনি জুম্মার দিন একটু মসজিদে গিয়ে নামাজ পড়তে গেছেন, আপনি একটু কান্নাকাটি করবেন, কিন্তু আপনার চোখের পানি দেখে আর একটা ছেলে যখন রসিকতা করেছে ট্রোল করেছে আপনি দেখতে পেয়েছেন, বলেন চাচাজি আপনার চোখের পানি তখনও বাড়বে না বন্ধ হবে? বন্ধ হয়ে যাবে। কেন? আপনি কাঁদছেন, আমি যদি আপনার কান্না দেখে হাসি আপনার কাঁদার গতি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল, তাহলে মসজিদ তো কান্নার জায়গায়, ওখানে কান্নাকাটি করে কি নিরাপত্তা আছে বলে মনে হয়? আপনি যদি বলেন আমি ঘরে গিয়ে নামাজ পড়বো, বারান্দায় নামাজ পড়বো, বারান্দা নামাজ পড়েন, আমাদের বারান্দা হয় 7 ফুট কিংবা 7.5 ফুট 8 ফুট বারান্দা হয়, ওই বারান্দা গিয়ে যদি আপনি নামাজ পড়েন, একদিকে আপনার নাতি পোতার খেলনার আওয়াজ, অপর দিকে আপনার ছেলে বৌমা হাঁড়ি কড়া থালা বাসনের ঘটির আওয়াজ, এতগুলো সাংসারিক আওয়াজ আপনার কানে ঠক ঠক করে বাজবে, আপনি এতগুলো আওয়াজ কানে নিয়ে তাহারিমা বেদে নামাজ পড়ে আর ওই আওয়াজটা কানে নিয়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব হবে? এবার যদি বলেন হুজুর মসজিদ হলো না, মাদ্রা দেখা যায়, বারান্দা হলো না, আমি ঘরের ভিতরে গিয়ে নামাজ পড়বো, আপনি ঘরের ভিতরে নামাজ পড়বেন, তবে হিসাবটা নিয়ে যাও, আমাদের অধিকাংশ ঘর হয় 8x8 কিংবা 8x10 কিংবা 10x12, একটা কামরা যদি খাট আলনা আলমারি শোকেস টেবিল চেয়ার রাখা হয়, সরু একটা জায়গা থাকে, ওই জায়গা যদি আপনি নামাজ পড়েন, সামনে আলমারি একবার ধাক্কা দেবে, পিছনের খাট একবার ধাক্কা মারবে, দুই দিকের ধাক্কা নিয়ে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া কি সম্ভব হবে? আমার কথা বুঝতে পারছেন ভাই? বাবু আরেকটু বাড়িয়ে দেওয়া যাবে হালকা করে, একটু দাও। আচ্ছা ঠিক আছে, ও ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ, ওইটা একটু ঘুরিয়ে দেন, আমার অবস্থা খারাপ ভাই। আল্লাহ, আমার কথা বুঝতে পারছেন তো বাবু? আজকের যে কটা বক্তব্য করছিল তাসাউফ লাইন হোক, অনেকবার তো অনেক রকম বক্তব্য করেছে, আজ একটু পীর তরিকতে তাসাউফ লাইনে হোক, হ্যাঁ আপনারা শোনেন, মাশাআল্লাহ তাসাউফ লাইন। কেন? আমরা তো পীর তরিকতের মানুষ। শোনেন, ইবাদতের কোয়ালিটি, আসল কোয়ালিটি, কোন ভাবে ইবাদত করলে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া সম্ভব, সিস্টেমটা শিখে যাবে। ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়। তাহলে আপনি বারান্দাতে নামাজ পড়ে সুযোগ পেলেন না, ঘরের ভিতরে নামাজ পড়ে আল্লাহকে নবীকে হাসিল করতে পারলেন না, আপনি মসজিদে নামাজ পড়ে আল্লাহকে আর নবীকে হাসিল করতে পারলেন না। দাদু ভাই, আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কাঁদতে কাঁদতে যদি যাও, আপনার কান্না দেখে ভাই বোরা ছেলেরা জিজ্ঞাসা করবে, চাচা আপনি কেন কাঁদেন, কি হয়ে
হয়েছে আমাদেরকে শোনান, আপনিও তাদেরকে জবাব দিতে হবে। ওই জন্য বারবার করে বলছি, কোন এক মহিষী বলেছিল, আমি যখন কাঁদি আল্লাহ যখন বেশি বেশি পানি বর্ষণ করে, পানিতে ভিজতে ভিজতে যায় আর নিজের কষ্টের কথা মনে করে আল্লাহর কাছে কাঁদি। ও বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি মসজিদ মাদ্রাসা আর দেখা যায় ঘর বারান্দা, এখানে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাওয়া যদি সহজ হয়ে যেত, আমাদের পীর মাশায়েখরা তারা এলাকা ছেড়ে, দেশ ছেড়ে, বিদেশ ছেড়ে, জঙ্গলে নদীর কোলে সেখানে জিকির করতে কখনো বছরকে বছর কাটাতো না। তাহলে আল্লাহ মসজিদ আর মাদ্রাসা যে পাওয়া যাবে এটা কোনো নিশ্চয়তা না। আল্লাহ আর নবী পাওয়া তখন হয় কোন ব্যক্তি যদি, যারা আল্লাহ আর নবী পেয়েছে তাদের সঙ্গে যদি সম্পর্ক রাখে, তাদের বিনিময়ে আল্লাহ আর নবী পাওয়া সহজ হয়ে যায়। ওয়াজটা হয়তো সকলের জন্য না, কিন্তু যারা একটু পীর তরিকতের মানুষ আছে, মোহাম্মতের মানুষ, তাদের ইবাদত করার জন্য একটা সুপরামর্শ। আল্লাহ ও আমার বাপজিরা, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় তাহলে মসজিদ বা মাদ্রাসার কথা বললাম, ঘরের কথা বললাম। দাদু ভাই, আপনার 4-5 কামরা ঘর আল্লাহ দিয়েছে, একটা কামরা আপনার বড় ছেলে বড় বৌমা ঘুমায় ভালো ভালো, আপনার মেজে ছেলে মেজে মা ঘুমায় ভালো, আপনার ছোট ছেলে নাতি পোতা ঘুমায়, ওটাও ভালো। আর একটা কামরা আপনার নাতি লেখাপড়া করে, আপনি স্পেশাল কামরা দিয়েছেন, এটাও ভালো। তবে চাচাজি, আপনার বাপের সম্পত্তির উপরে আপনার পরিবারগুলো তারা জীবন ধারণ করে, বসবাস করে, এগুলো ভালো ভালো ভালো। ও আমার চাচাজি, আপনি 2 লক্ষ টাকা খরচা করে টয়লেট পায়খানা ঘর বানিয়েছেন, এটাও ভালো। 1 লক্ষ টাকা খরচা করে কিচিং রুম আপনি দেখা যায় রান্নাশাল বানিয়েছেন, এটা ভালো। তবে চাচাজি, আপনার কপালটা ফেটে গেছে, আপনি কি হিসাব করলেন না? আপনি মসজিদে গিয়ে গোলা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদার সুযোগ পেলেন না, ঘরেও সুযোগ পেলেন না, বারান্দাও সুযোগ পেলেন না। চাচাজি, এবার বলেন, আপনার বয়স 70, 60, 65 বছর হয়ে গেছে, আপনি তো বলছেন আমি আল্লাহকে বড় ভালোবাসি, আপনি তো বলছেন আমি দয়ার নবীকে বড় ভালোবাসি। একটাবার বলবেন, দাদু ভাই, আল্লাহকে আর নবীকে এত ভালো যদি আমরা বেঁচে থাকি, এখানে যারা আমরা বসে আছি, আমি আপনাদের হাত তুলতে বলছি না, মনে মনে চিন্তা করে দেখেন, 65, 60, 40 বছর হয়ে গেছে, আল্লাহকে নবীকে এত ভালোবেসেছি, কই নবীর সঙ্গে তো আমার দিদার নসিব হলো না। এবার আপনার পেরেন্টে সুপ্রিম কোর্টে আপনি বিচার দিয়ে বলেন, তাহলে 40, 60 বছর যদি নবীর মোহাব্বত করে আল্লাহর হুকুম পালন করে যদি নবীর দিদার 55, 60 বছর বয়সে যদি আমি না পাই, আপনার জবান বলছি আমি নবীরে ভালোবাসি, কিন্তু আপনার কাজের সঙ্গে নবীর কাজের সঙ্গে মিল নাই বলে আপনি নবীর হতে পারলেন না, নবী আপনার দিদারও দিল না। এটাই হলো সত্য না মিথ্যা? একদম সত্য। আপনি মুখে বলছেন আমি ভালোবাসি, কিন্তু মুখের সঙ্গে আর কাজের সঙ্গে মিল নেই। তাহলে আমরা যদি 60 বছর 65 বছর বেঁচে আছি, নবীর দিদার যদি একবারও না পাই, তাহলে কি আবার কি পৃথিবীতে 200 বছর হায়াতলে তারপরে পাবো? আর আমি মুখে বলছি আমি বিশাল ভালোবাসি, বিশাল ভালোবাসি, এ তো মুখে আমিও বলি আপনিও বলছেন, কিন্তু সম্পর্কটা আলাদা, সম্পর্ক আলাদা। আল্লাহ ও আমার বাতিরা, চলেন একটা বার এগিয়ে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায়। আমি আপনাকে বলছি, তাহলে আপনার ইবাদত করে কাঁদবেন কিভাবে? তাই আমাদের পীর মাশায়েখ ওলি আউলিয়ারা ওনারা যেভাবে ইবাদত করে আল্লাহকে নবীকে হাসিল করেছে, তাদের দিকে আর একটা বার তাকাও। তাই আমাদের পীর মাশায়েখরা কি করেছেন? ঘরের কামরা আছে, রুম আছে, বারান্দা আছে, দোলদ আছে, ওরা ভিটে বাড়ির সঙ্গে একটা কামরা করেছেন। ওই কামরাতে
ওরা দেখা যায় ফজরের নামাজের আগে, আজানের আগে, ইমাম মুয়াজ্জিন আজান দেওয়ার আগে 1 ঘন্টা আগে তারা উঠে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদ নামাজটা আদায় করে নেয়। আর তাহাজ্জুদ নামাজটা আদায় করে আমরা ফরফাইয়া আদাইহি দুখানি হাত তুলে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কান্নাকাটি করি। আমাদের পীর মাশায়েখরা দুখানি হাত তুলে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেছে। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো আসজুদু লিল্লাহ, আল্লাহ নামে সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার বলে ওই সেজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহ আপনার নূর দেখার তৌফিক দাও, আপনার হাবিবের দিদার দেখার তৌফিক দাও, আমার গুনাহকে মাফ করে দাও, আল্লাহ ইবাদত করার সুযোগ করে দাও, ঋণ থেকে হেফাজত করে দাও। আল্লাহর কাছে বারবার চেয়েছে, সেজদার পরিমাণটা লম্বা হয়েছে, আল্লাহর কাছে চায় সেজদার পরিমাণটা লম্বা হয়। আর কান্নার ভাম করে কাঁদতে কাঁদতে সেজদায় কাঁদে। ওরা হাত তুলে যা না কেঁদে আল্লাহকে রাজি করেছে, সেজদাতে গিয়ে কেঁদে আল্লাহকে রাজি করে সহজে আল্লাহ আর নবী হাসিল করা সম্ভব হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো হাত তুলে কান্নাকাটি করি, এটা ভালো, এটা একটা পার্সেন্ট। দ্বিতীয় পার্সেন্ট হলো সেজদায় গিয়ে আপনাকে কাঁদতে হবে। সেজদায় গিয়ে আমি এই অবস্থা আমি আগামী বছর 1 বছর আগে আমি করিনি। কেন? তখন আমি তরিকতে ছাত্র ছিলাম না। কত বুঝতে পেরেছেন? তারপরে আমি আপনার কাছে করছি। আপনি নামাজি অবস্থা দাঁড়িয়ে আল্লাহর কাছে নিজের গুনার কথা মাফি চাইবেন, ক্ষমা চাইবেন, অনুতপ্ত হবেন। একটা ছেলে আর একটা মেয়ের সঙ্গে যেমন প্রেম প্রীতি করলে ছেলেটা সর্বসময় মেয়ের কথা খায় দায় ঘুরে ফিরে স্মরণে থাকে, মেয়েটাও ছেলের কথাটা সর্বসময় ঘুমানো চলাফেরা স্মরণে বরণে থাকে। তুমি যখন নবীর প্রতি মহব্বত ভালোবাসা করবে, দরুদ সালাম কিয়াম যত বেশি বেশি করবে, তত নবীর কথা খেতে উঠতে চলতে ফিরতে ঘুরতে সর্বসময় খেয়াল করতে হবে। অল্প সময়ে আপনি নবীকে পাবেন, নবী আপনাকে কাছে ডেকে নেবে। বলো সুবহানাল্লাহ। এটাই তো হলো আল্লাহ আর নবী পাওয়ার সিস্টেম। এই বছরে একবার হাত তুললাম, বছরে একবার সালামে কিয়াম করলাম, বছরে একবার নবীর প্রতি মোহাব্বতের ওয়াজ করলাম আর ওয়াজ শুনলাম, এ তো বছরে একবার। আচ্ছা, বছরে একবার যে দোকান খোলা হয় সে দোকান মরিচিকা পড়ে না পরিষ্কার থাকে? মরিচিকা পড়ে না? আল্লাহ। তাই আমি আপনার কাছে বারবার বোঝাতে চেয়েছি, ও আমার বাপজিরা, আল্লাহর কাছে নবী আল্লাহর কাছে হাত তুলে কাঁদবেন, নবীর ওসিলা দিয়ে কাঁদবেন, ভালো কাজের ওসিলা দিয়ে, কোরআনের ওসিলা দিয়ে, আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন। আপনি সেজদায় চলে গেছেন, দেখা যায় 1 ঘন্টা তাহাজ্জুদের নামাজ পড়লেন, আপনার চোখ থেকে পানি জারি হয় না। দাদু ভাই টেনশন করো না, আবার ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা ওই কামরায় বসো, বৌমা আপনাকে ডিস্টার্ব করবে না, নাতি পোতা আপনাকে ডিস্টার্ব করবে না। ওখানে একটু দেখা যায় ওখানে কোরআন, ওখানে হাদিস, ওখানে তসবিহ, ওখানে নামাজের মশাল্লা, একটা টেবিল ফ্যান, একটা বাল্ব ডোম জ্বালিয়ে নাও, ওখানে কিছু কিতাবপত্র, জামা টুপি, তসবিহ, পাগড়ি, রুমাল রেখে দাও। তুমি ওখানে যদি 5 মিনিটের নামাজ 15 মিনিট ধরে যদি পড়েন, কেউ আপনাকে একটা বার ডিস্টার্ব করবে না। তাই পৃথিবীতে যত ওলি আউলিয়া হয়েছে, দলে দলে নামাজ পড়ে ওলি হতে পারেনি, আল্লাহর হুকুমটাই পালন করেছে। আল্লাহ আর নবীর কাছ পর্যন্ত যাওয়ার জন্য স্পেশাল একটা জায়গা করে কেঁদে কেটে আল্লাহ আর নবী হাসিল করা তাদের পক্ষে সম্ভব হয়ে গেছে। এ কথাটা 100% সত্য না মিথ্যা? 100% সত্য। আমি শুধু আমার যারা রসুল প্রেমিক মোহব্বতের মানুষ তাদেরকে কিছু টিপস দিচ্ছি যে এই রাস্তাটায় একটু আসেন। বহুত রাস্তা তো গেছি, অনেক সিস্টেমে পড়েছি, এই সিস্টেমটা একটু আসেন। সবাই তো খুলে বলবে না, কেন এগুলো তো বলাও তো একে সবাই তো নিতে চায় না, তো ওই জন্য সবাই খুলে বলে না। কেন সবাই বললে বলে হুজুর কি ওয়াজ করছে, কি বলছে, কিন্তু কিছু করার নেই, কিছু করার নেই। মানুষ নিতে চায় না, তাই তানারা বলতে চায় না। চলেন একটু এগিয়ে যাই। ও আমার বাপজিরা, আমি আপনাকে
আপনাকে বোঝাতে চাই, আপনার কান্না আসলো না হয়তো প্রথম দিনে, আপনি হতাশ হবেন না। আবার আপনি চলে যাবেন মসজিদে, মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে আপনি নামাজ পড়ে নেন, নামাজ পড়ে বাইর হয়ে চলে এসে ওই কামরায় আবার তাসবিহ তেলাওয়াত করেন। দাদু ভাই, সারাটা জীবনে 100 দানা তাসবিহ পাঠ করেছেন, 100 দানা তাসবিহটা পড়েন তো বা এই মুহূর্তে ওটা বন্ধ করে দাও, এবার 500 দানা তাসবিহটা হাতে করে নাও, নিয়াত করে নেবে আমি যতদিন বাঁচবো 24 ঘন্টার ভিতরে হয় 500 বার দরুদ শরীফ পড়বো, না হয় 500 বার কলেমা জিকির করব, না হয় 500 বার জিকির করব, না হয় 500 বার তওবা শরীফ পাঠ করব। 100 গল্প ভুলে যাও, এবার 500 গল্পের কাছে এসো। তার কারণ নবী আমার জানিয়েছে, একবার তো যে তাসবিহ পাঠ করা হয়, আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা, এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আপনি তাসবিহ পাঠ করবেন 500 দানা কিংবা 1000 দানা, আপনি যদি 24 ঘন্টার ভিতরে 500 বার করে 1000 বার করে দরুদ শরীফ যদি পাঠ করেন, কলেমা জিকির করেন, এবার বলেন দুনিয়ার গল্প আপনার জবানে আর আসবে না। ও আমার দাদু ভাই, আগিয়ে চলে যাওয়া যাক। তাসবিহ পাঠ করলেন, এবার আপনি কি করলেন? রাতের বেলা আল্লাহর নবীর নামে একটু দরুদ শরীফ পাঠ করলেন। আপনি বয়স হয়ে গেছে, আপনার বিবি আছে, বিবি থাক, নামাজ কালাম পড়ে দিয়ে আপনি হাতে একটা তাসবিহ নেন, ঘুমানোর সময় আপনি দরুদ শরীফ পড়েন। দরুদ শরীফ পড়তে যদি একটু কষ্ট হয়, আপনি ছোট দরুদ শরীফ পড়ে নাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা পড়তে পড়তে ঘুমিয়ে পড়ো। আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে ঘুম ভেঙে গেছে, আপনি আবার তাসবিহটা নিয়ে 2টো 4টে 10টা 20টা না পড়তে পড়তে আবার আপনি ঘুমিয়ে পড়লেন, আবার আপনি জাগ্রত হলেন। তাহলে সারাটা দিনে 24 ঘন্টার ভিতরে আমি নবীর প্রেমে পাগল হয়ে আছি। রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে আপনার দিদার নসিব হয়ে যাবে। নবীর সঙ্গে যদি আপনার একটা বার দিদার নসিব হয়ে যায়, আপনি সারা দিনে 100 বার করে তাসবিহ পড়তেন, এবার বেড়ে যাবে 500 বার। 500 বার পড়তেন, নবী পাওয়ার কারণে বেড়ে যাবে 1000 বার। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনি নবীর হয়েছেন, নবীও আপনার হয়ে গেছে। মরণে কোনো টেনশন নাই, কবরে কি হবে কোনো টেনশন নাই, হাসরে কি হবে তোমার কোনো চিন্তা নাই, চিন্তা আমার নবীর। তাই তো আমার নবী, তাই নবী বললেন আনা আউয়ালু শাফিন, যারা আমার হয়ে গেছে হাসরের ময়দানে শাফাআত করার জন্য আমি নবী প্রথম তাদের সামনে দাঁড়িয়ে যাব। আর একটু জোরে বলে, এবার বলেন এটাই হলো সিস্টেম তো নাকি? আমি আমার কথা বুঝতে পারছেন বাবু? আমি কিছু ইবাদতের সিস্টেম বলছি, আমি বেশি ঘটনামূলক অন্য কিছু মূলক বলছি না। কিভাবে আল্লাহকে পাবো বুঝছেন? একটু আগে আসেন, একটু আগে আসেন, খালি আছে সামনে, একটু আগে আসেন। তাকবীর দেন, নারে তাকবীর। আহা, বালি দিতে হবে গো। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। আহলে সুন্নাতুল জামাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। পলিথিনটা বিছিয়ে দেন, আর বেশি কথা বলবেন না, তাহলে আমাদের যে সিদ্ধান্তে আমরা যাচ্ছি এটা আবার গোল পেস খেয়ে যাবো, বুঝলেন না? ফের বলছি মুরব্বী দাদু ভাই যারা আছেন, আপনারা এই লাইনটা একটু ধরবেন, দেখবেন লাভবান হবেন। চলে চলে ও আমার বাকিরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে কথা বলতে চাইছিলাম, লক্ষ্য করে দেখা যায়। তাহলে আপনার কাছে একটা সিস্টেম বললাম, এখানে যারা আছেন আমরা সকলে পীর মাশায়েখ মানি। শুধু পীর মাশায়েখ মানলে তো হবে না, পীর ওলির হাতে হাত দিয়ে তো বায়াত হতে হবে। আপনি তো বললেন আমি বড় পীর সাহেব রহমাতুল্লাহ হুজুরকে মানি। আরে মানা তো শেষ নয়, আপনাকে তো ওই তরিকায় বায়াত হতে হবে। আপনি খাজা হুজুরের প্রশংসা করলেন, ভালো, ও প্রশংসা তো অত হিন্দু খ্রিস্টান জৈন পারাসি তারাও তো করে, কত তারা দরবারে যায় সেখানে তো প্রশংসা করে। শুধু প্রশংসা করলে পাওয়া যাবে না, তার তরিকায় আপনাকে জিকির করতে হবে। তাই আমি আপনাকে বলছি, আমি একজন চিস্তিয়া তরিকার একজন ছাত্র,
আপনি যখন ফজরের নামাজ মাগরিবের নামাজ যখন আপনি পড়বেন আপনি একটু জিকির করবেন। কেন? জিকির হলো সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন, সবচাইতে বড় জিকির আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহর কোরআন, সবচাইতে বড় জিকির হলো আমার নবীর নামে কলেমা। আপনি জিকির করবেন, নিয়াত করবেন, আমি আমার কলব দিকে মতওয়াজ্জা আছি, আমার কলব জনাব পীর সাহেব কেবলা ও দাদা পীর সাহেব কেবলার কলবের ওসিলা চিশতিয়া তরিকা নফি ইসবাতির জলি জিকিরে ফায়েজ আল্লাহ পাকের আরশে আজিম হইতে আমার কলবে আসুক। লা ইলাহা যখন বলতে হবে নাভির 4 আঙ্গুল নিচ থেকে লা কাঁধ পর্যন্ত আসতে হবে, লা এই পর্যন্ত আপনার আব্বা মাকে স্মরণ করতে হয়। এটা চিশতিয়া তরিকা সিস্টেম। আপনার আব্বা মাকে যদি খেদমত করেন, কপাল ভালো, লাইনটা ভালো। বাপ মায়ের খেদমত যদি না থাকে আপনার কপালটা কিন্তু সুখের নয়। আব্বা মাকে স্মরণ করতে হয়। ইলাহা মাতার তালুতে এখানে আম্মা জান মা ফাতেমা মাওলা আলী কাররামাল্লাহ ওয়াজহাহু দুইজনকে স্মরণ করতে হয়। ইল্লাল্লাহ যখন বলবে কপাল থেকে নিয়ে বুক থেকে বাম আঙ্গুলের বাম স্থানে 2 আঙ্গুল নিচে ইল্লাল্লাহ, এখানে ইমাম হাসান হোসাইন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনকে স্মরণ করতে হয়। তাহলে লা কাঁধ পর্যন্ত বাপ মা, ইলাহা মা ফাতেমা মাওলা আলী, আর এখানে ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। আবার আপনার নবী তিনজন, টোটাল মিলিয়ে দেখা যায় 3 2 5 7, এই 7 জনকে স্মরণ করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই জলি জিকিরে 7 জনকে স্মরণ করে জিকির করতে হয়। আর এইভাবে জিকির করতে করতে কলব যদি জারি হয়, কথা বলবেন, ঘুমাবেন, চলবেন, ফিরবেন, খাবেন, অটোমেটিক কলবের ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির শুরু। একেই বলা হয় তরিকতের বাতিনি পথ। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বছরে একবার কবে পীর সাহেব হুজুর আসবে, একবার জিকির করাবে, তাই আমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুরও বলার সুযোগ পাইনি, আর আমরাও জিজ্ঞেস করার চেষ্টাও করিনি। তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার কিছু একটা সিস্টেম বলেন, আপনি বলেন। চিশতিয়া তরিকতে জিকির যে সিস্টেম, শুধু বাম আঙ্গুল নিচে একটু ইল্লাল্লাহ ধাক্কা মারতে হয়, এটাই আমরা অধিকাংশ জানি। কিন্তু কোথা থেকে তুলে হয় এটা আমরা অনেক জানি, কিন্তু অনেকে জানি না সিস্টেম। আপনি তো শুধু হুজুর হুজুর বলে পীর পীর করে লাফালে হবে না। কেউ আপনাকে আমাকে প্রশ্ন করলে তখন আমরা লাজবাব হয়ে যাব। ফের বলছি, নবীকে অনেক ব্যক্তি মানে না। ইহুদিরা মানে, খ্রিস্টানরা মানে, আবু জাহেলও জানে যে মুহাম্মদ একজন সত্যবাদী নবী, কিন্তু তার নিয়ম নীতি কারণ মানে না। কিন্তু খাজা হুজুরকে অনেকে মানে, কিন্তু খাজা হুজুরের যে চিশতিয়া তরিকা নিয়ম আমরা অনেকে পালন করি না। একজন জিজ্ঞাসা করছে, আমি আজমির শরীফে গিয়েছি প্রায় 13 বার। আর যার কাছে গল্প করছে সে বলছে খাজা হুজুরকে দেখেছেন? তা বলছে 13 বার গেছি না, একবার দেখা পাইনি। তাহলে কি করতে গেলে? কি করতে গিয়েছো? না জিয়ারত করতে গেছে। জিয়ারত মানে তো দর্শন, জিয়ারত মানে দর্শন, দেখা। তা আপনি তো দেখতে পেলেন না, 13 বার গেছেন, তাহলে কি করতে গেলেন? কি করতে গেলেন? কিন্তু যার সঙ্গে কথা বলছে সে বিষয়টা জানা, সে কিন্তু 10টা তরিকা তার কমপ্লিট, 10টা তরিকা তার কমপ্লিট। বলে এতবার গেছেন দেখা পেলেন না? বলছেন না। বলে ওই বাঁদরামোটা বন্ধ করো। আপনি খাজা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সিস্টেম অনুযায়ী ইবাদত করেন। আপনি যদি যেতে না পারেন, উনি আপনার বাড়িতে এসে দেখা করে যাবে। জোরে বলেন। নবীর দরবারে আপনি যেতে পারলেন না, 4.5 লক্ষ টাকা খরচা, গরিব মানুষ যেতে পারলেন না। রাতের অন্ধকারে দরুদে সালামে কিয়ামে মত্ত থাকেন, নবীর প্রতি দরুদ পাঠ করেন, 8,500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনাকে দিদার দিয়ে চলে যাবেন। এটাই বলা হয় নবীর আসল প্রেমিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আজমিরেতে গেছেন, ট্যুর হতে পারে, ঘুরতে পারে, বাড়ির টেনশনটা ফ্রি করতে যেতে পারি, এরা তো হতে পারে, ঠিক না বেঠিক? তাহলে আজমিরে যাবার নাম শুননি না। অনেক মানুষ সেখানে যায়, অনেকে হত্যা করে মার্ডার করে আজমিরিকে ঘুরে বেড়াচ্ছে, খোঁজ যাতে না পায়, বুঝলেন না? আর আপনি বললেন আজমিরে আমি প্রায় 3 মাস ছিলাম, একটা মাস, তুমি কি ভক্তগিরি দেখাচ্ছ আমার? আল্লাহ আল্লাহ।